নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো প্রথম প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, 1 ন্যানোমিটার সমান সমান কত হবে? তো অপশনগুলো হচ্ছে 10 অ্যাংস্ট্রম, 100 অ্যাংস্ট্রম, 0.01 মিলিমিটার নাকি 1 মিটার। তো 1 ন্যানোমিটার সমান সমান হয়ে যাবে 10 অ্যাংস্ট্রম। তো এটা কিভাবে হলো এটা দেখিয়ে দিচ্ছি। তো 1 ন্যানোমিটার সমান সমান কত হয়? 10⁻⁹ মিটার। আর 1 অ্যাংস্ট্রম হয় সমান সমান 10⁻⁻10 মিটার। তো এই দুটো সমীকরণকে আমরা মার্জ করলে পাবো 1 ন্যানোমিটার সমান সমান 10 অ্যাংস্ট্রম। নেক্সট প্রশ্ন, ই কমার্স ই লার্নিং শব্দে ই অক্ষরটি কোন শব্দকে বোঝায়? ইলেকট্রনিক, এসেনশিয়াল, ইন্টারনেট নাকি এন্টারটেইনমেন্ট? তো এখানে ই শব্দটির অর্থ হচ্ছে ইলেকট্রনিক। নেক্সট প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বারা জার্মানিতে শুরু করা রেডিও স্টেশনের নামটা কি ছিল? আজাদ হিন্দ ভারত রেডিও, আজাদ হিন্দ রেডিও, আজাদ হিন্দ রেডিও নাকি আজাদি রেডিও? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, আজাদ হিন্দ রেডিও। তো 1942 সালে জার্মানিতে নেতাজি এই রেডিও স্টেশনটি শুরু করেছিলেন। নেক্সট প্রশ্ন, ব্রোমাটোলজি বলতে কি বোঝায়? ফুল নিয়ে পড়াশোনা, খাদ্য নিয়ে পড়াশোনা, মহামারী নিয়ে পড়াশোনা নাকি রোগ নিয়ে পড়াশোনা? তো ব্রোমাটোলজি বলতে বোঝায় হচ্ছে খাদ্য নিয়ে পড়াশোনাকে। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক একদিবসীয় ক্রিকেটে অর্ধশত রান করা কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার কে? সচিন তেন্ডুলকার, ঋষভ পান্ত, শেফালি বর্মা নাকি হরমনপ্রীত কৌর? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, শেফালি বর্মা। নেক্সট প্রশ্ন, কোন হারে অর্থাৎ কত পার্সেন্ট হারে ভারতীয় রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়? ব্যাংক রেটে, রেপো রেটে, রিভার্স রেপো রেটে নাকি স্ট্যাটিউটরি লিকুইডিটি রেটে? তো মনে রাখবে, ভারতীয় রিজার্ভ ব্যাংক যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে হচ্ছে সেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয় হচ্ছে রিভার্স রেপো রেট হিসাবে। তো আরবিআই যে হারে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলিকে অর্থ ধার নেয় তাকে বলা হয় রিভার্স রেপো রেট। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের কোনো প্রতিবেশী দেশের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? বিহার, ত্রিপুরা, মেঘালয় নাকি ছত্তিশগড় রাজ্যের? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, ছত্তিশগড়। তো ছত্তিশগড় রাজ্যের সাথে ভারতের কোনো প্রতিবেশী দেশের সাথে সীমানা নেই। বিহারের সাথে হচ্ছে নেপালের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে, ত্রিপুরার সাথে হচ্ছে বাংলাদেশের, আর মেঘালয়ের সাথেও বাংলাদেশের সীমানা রয়েছে। নেক্সট প্রশ্ন, একটি ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? 7 জন, 9 জন, 5 জন নাকি 10 জন? তো ওয়াটার পোলো খেলাতে হচ্ছে মোট 7 জন খেলোয়াড় থাকে। তোমাদের জন্য হোমওয়ার্ক যে শুধু পোলো গেমে কতগুলি খেলোয়াড় থাকে, শুধু পোলোতে কতগুলি খেলোয়াড় থাকে এটা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, ধৈ কোন রাজার সভাকবি ছিলেন? লক্ষণ সেন, প্রথম দেবপাল, শশাঙ্ক নাকি বিজয় সেন? তো ধৈ হচ্ছে লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তো ধৈ দ্বাদশ শতকে সংস্কৃত ভাষায় বাঙালি কবিদের মধ্যে অন্যতম। তিনি লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্নের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি মূলত সংস্কৃত ভাষার কাব্য রচনা করতেন। লক্ষণ সেনের পঞ্চরত্নের মধ্যে বাকি 4 জন হলেন জয়দেব, শরণ, উমাপতিধর এবং গোবর্ধন আচার্য। নেক্সট প্রশ্ন, সমস্ত অ্যাসিডগুলির মধ্যে নিম্নের কোন মৌলটি উপস্থিত থাকে? অর্থাৎ অ্যাসিডগুলির মধ্যে কমন যে উপাদানটা সেটা কি? হাইড্রোজেন, সালফার, অক্সিজেন নাকি নাইট্রোজেন? তো
অ্যাসিডগুলোর মধ্যে মেন উপাদানটি হচ্ছে হাইড্রোজেন। তো যে যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে এবং ওই প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে ধাতু বা যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত করা যায় এবং যা ক্ষারকের সাথে প্রশমন বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাকে অম্ল বা অ্যাসিড বলে। অ্যাসিড শব্দটির উৎপত্তি হচ্ছে অ্যাসিডাস কিংবা এশিয়ার হতে, যার অর্থ হচ্ছে টক। টক স্বাদযুক্ত সব বস্তুর মধ্যে অ্যাসিড থাকে। নেক্সট প্রশ্ন, বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? পোর্ট ব্লেয়ার, ভোপাল, আহমেদাবাদ নাকি আগরতলাতে? তো বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরটি হচ্ছে পোর্ট ব্লেয়ারে অবস্থিত। তো বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর বা পোর্ট ব্লেয়ার বিমানবন্দর হলো ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান বিমানবন্দর। নেক্সট প্রশ্ন, রাজের বর্তমান বয়স 34 বছর হলে ভারতীয় সংবিধান অনুসারে নিম্নের কোন পদের জন্য তিনি প্রার্থী বা মনোনীত হতে পারবেন না? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিধায়ক নাকি মুখ্যমন্ত্রী? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রপতি। অর্থাৎ তিনি রাষ্ট্রপতি হতে পারবে না, কারণ রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। যেহেতু রাজের বয়স 34 বছর, তাই সে রাষ্ট্রপতি হতে পারবে না। নেক্সট প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়েছিল? ব্যাংকক, টোকিও, সিঙ্গাপুর নাকি রেঙ্গুনে? তো আজাদ হিন্দ ফৌজটি হচ্ছে সিঙ্গাপুরে প্রথম স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, নবকুমার কবিরত্ন কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত, সুকান্ত ভট্টাচার্য নাকি মনীষ ঘটক? তো নবকুমার এবং কবিরত্ন যার ছদ্মনাম তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত। তো সত্যেন্দ্রনাথ দত্ত একজন বাঙালি কবি এবং ছড়াকার। তার কবিতার ছন্দের কারুকাজ, শব্দ এবং ভাষার যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের জাদুকর নামে আখ্যায়িত করা হয়। সত্যেন্দ্রনাথ দত্ত একাধিক ছদ্মনামে কাব্য রচনা করতেন। এগুলি হচ্ছে নবকুমার, কবিরত্ন, অশীতিপয় শর্মা, ত্রিবিক্রম বর্মন এবং কলমগীর ইত্যাদি। নেক্সট প্রশ্ন, চাচা চৌধুরী কার সৃষ্টি একটি বিখ্যাত কমিক চরিত্র? প্রাণকুমার শর্মা, আর কে লক্ষণ, সতীশ আচার্য নাকি অনন্ত রায়ের? তো চাচা চৌধুরী হচ্ছে প্রাণকুমার বর্মার সৃষ্ট একটি বিখ্যাত কমিক চরিত্র। তো চাচা চৌধুরী অথবা চাচা চৌধুরী হচ্ছে ভারতের ডায়মন্ড কমিক্স কর্তৃক প্রকাশিত একটি বহুল জনপ্রিয় কার্টুন কমিক বই, যার নির্মাতা হলেন কার্টুনিস্ট প্রাণকুমার শর্মা। প্রাণকুমার শর্মা প্রাণ নামেও অধিক পরিচিত। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় মহিলা দিবস কবে পালন করা হয়? তো মনে রাখবে, ভারতের জাতীয় মহিলা দিবস প্রতি বছর 13ই ফেব্রুয়ারি তারিখে পালন করা হয়। তো ভারতে প্রতি বছর 13ই ফেব্রুয়ারি জাতীয় মহিলা দিবস পালন করা হয়। স্বাধীন ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা গভর্নর এবং জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডুর স্মরণে তার জন্মদিন 13ই ফেব্রুয়ারিতে এই দিনটি পালন করা হয়। উল্লেখ্য যে আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে পালন করা হয় 8ই মার্চ। এই দুটোর মধ্যে তোমরা গুলিয়ে ফেলবে না কিন্তু। জাতীয় মহিলা দিবস হচ্ছে 13ই ফেব্রুয়ারি আর আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8ই মার্চ। নেক্সট প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম সীমানা বা লংগেস্ট বর্ডার কোন দুটি দেশের মধ্যে রয়েছে? রাশিয়া, চীন, ভারত, বাংলাদেশ, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা নাকি রাশিয়া এবং কাজাখস্তানের মধ্যে? তো পৃথিবীর দীর্ঘতম সীমানা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে যে সীমানা রয়েছে সেটা। তোমরা কমেন্টে জানাবে যে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার যে সীমানা সেটা কি নামে পরিচিত। এটা তোমাদের আগেও পড়ানো হয়েছে, তোমরা এটা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, বাংলার নবাব সিরাজদৌল্লা কোন বছর কলকাতায় ব্রিটিশ কারখানায় আক্রমণ করেছিলেন? 1753, 1755, 1756 নাকি 1757-তে? তো বাংলার নবাব সিরাজদৌল্লা 1756-তে ব্রিটিশ কারখানায় আক্রমণ করেছিলেন। সিরাজদৌল্লা নবাব আলীবর্দী খানের কাছ থেকে 23 বছর বয়সে 1756 সালে বাংলা নবাবের ক্ষমতা অর্জন করেন। একই বছর 18 জুন সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেছিলেন।
নেক্সট প্রশ্ন, একটি রাগবি ম্যাচ সাধারণত কতক্ষণের হয়? 80 মিনিট, 70 মিনিট, 60 মিনিট নাকি কোনো সময়সীমাই থাকে না? তো একটি রাগবি ম্যাচে হচ্ছে মোট সময়সীমা থাকে হচ্ছে 80 মিনিট। আর এখানে মনে রাখবে প্রত্যেক দলে 15 জন করে খেলোয়াড় থাকে। নেক্সট প্রশ্ন, বাণভট্ট কার চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছিলেন যে হুন হরিণদের কাছে সিংহ বা এ লায়ন টু দ্য হুনা রুলার? হর্ষবর্ধন, প্রভাকর বর্ধন, গ্রহ বর্মন নাকি উপরের কেউই নয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি, প্রভাকর বর্ধন। তো গুপ্ত সাম্রাজ্যের পতনের পরে হুনদের পরাজিত করে হচ্ছে পুষ্যবতী বংশের প্রভাকর বর্ধন। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি কার্বনের একটি যৌগ নয়? সিনাবার, অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরোফর্ম নাকি মিথেন? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, সিনাবার। সিনাবারের মধ্যে কার্বন, কোনো প্রকারের কার্বন থাকে না। তো সিনাবারের সংকেত হচ্ছে HGS, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH, ক্লোরোফর্মের সংকেত CHCl3 আর মিথেনের সংকেত CH4। এই চারটে রাসায়নিক সংকেত কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, রাজবাড়ী জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ নাকি আসামে? তো রাজবাড়ী জাতীয় উদ্যানটি হচ্ছে ত্রিপুরা রাজ্যে অবস্থিত। রাজবাড়ী জাতীয় উদ্যান ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত একটি জাতীয় উদ্যান। এটি 31.63 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সম্রাট অশোকের বৌদ্ধ ধর্মে দীক্ষা নেওয়ার ঘটনা কোন শিলালিপি থেকে জানতে পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মস্কি, ভাবরু, কলিঙ্গ নাকি পারাবার লিপি থেকে? তো সম্রাট অশোক যে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন এটা হচ্ছে ভাবরু শিলালিপি থেকে আমরা জানতে পারি। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি কোনো লেন্সের ক্ষমতার মান? ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্বর অনন্যক, ফোকাস দূরত্বের অর্ধেক নাকি ফোকাস দূরত্বের দ্বিগুণ? তো কোনটাকে আমরা লেন্সের ক্ষমতা হিসেবে ধরি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ফোকাস দূরত্বের অনন্য, অর্থাৎ 1/f মানে সমান সমান হয়ে যায় আমাদের লেন্সের ক্ষমতা। আর লেন্সের ক্ষমতার একক তোমাদের আগেও পড়েছিলাম, লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপটার। কোনো লেন্সের অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে ক্ষমতা বলে। কোনো লেন্সের ফোকাস দূরত্ব f হলে লেন্সের ক্ষমতা হয়ে যাবে কি হবে? 1/f। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপটার। উত্তর লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ধনাত্মক, তাই ক্ষমতাও ধনাত্মক। আর অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ঋণাত্মক, তাই ক্ষমতাও হচ্ছে ঋণাত্মক। নেক্সট প্রশ্ন, দ্য ওয়ার্ল্ড বেনিথ হিজ ফিট বইটি কার আত্মজীবনী? পুল্লেলা গোপীচাঁদ, নবাব পাতৌদি, অজিত ওয়াদেকার নাকি সচিন তেন্ডুলকারের? দ্য ওয়ার্ল্ড বেনিথ হিজ ফিট এই বইটি হচ্ছে পুল্লেলা গোপীচাঁদের আত্মজীবনী। তো পুল্লেলা গোপীচাঁদ হলেন ভারতের একজন কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড়। বর্তমানে তিনি ভারতের ব্যাডমিন্টনের মুখ্য জাতীয় কোচ। নেক্সট প্রশ্ন, ভারতের সরকার কোন বছর সরকারিয়া কমিশন গঠন করেন কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কে উন্নতি করার লক্ষ্যে? 1980, 1983, 1986 নাকি 1992 সালে? তো ভারত সরকার 1983 সালে সরকারিয়া কমিশন গঠন করেন, যেটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কে উন্নতি করার জন্য। তো ভারত সরকার 1983 খ্রিস্টাব্দে সরকারিয়া কমিশন গঠন করেছিলেন। কমিশনটির নামকরণ করা হয়েছিল ভারতের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত সিং সরকারিয়ার নামে, যিনি এই কমিশনের প্রধান ছিলেন। নেক্সট প্রশ্ন, একমাত্র ধাতু কোনটি যেটি আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল? সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, পারদ। নেক্সট দেখো, পারদ একটি মৌলিক পদার্থ যার প্রতীক হচ্ছে Hg, আর এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 80। এটি একটি ভারী ডি ব্লক মৌল এবং একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় থাকে। নেক্সট প্রশ্ন, চিন্নায়া, পন্নিয়া, শিবানন্দম এবং বোধিভেলু ভারতের নিম্নলিখিত কোন নৃত্যের সাথে সম্পর্কিত? কথাকলি, ভারতনাট্যম, মোহিনীআট্যম নাকি কুচিপুড়ি? তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন
বি ভারতনাট্যমের সঙ্গে এগুলি সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগে স্নায়ু কোষ ক্ষতিগ্রস্ত হয়? টিটেনাস, পোলিও, হুপিং কাফ নাকি ডিপথেরিয়া? তো স্নায়ু রোগ ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে পোলিও রোগে। তো পোলিও মাইলিটিস এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ। সচরাচর এটি পোলিও নামে সর্বাধিক পরিচিত। এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে এ ধরনের ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হয়। নেক্সট প্রশ্ন, কৃষি কর্মণ পুরস্কার দেওয়া হয় রাজ্যকে, জেলার কৃষি বোর্ডকে, পঞ্চায়েতকে নাকি কৃষিক্ষেত্রে কোনো যুক্ত কোনো ব্যক্তিকে? তো কৃষি কর্মণ পুরস্কার দেওয়া হয় হচ্ছে রাজ্যকে। রাজ্যগুলিকে কৃষি উৎপাদনে উৎসাহিত করতে প্রতি বছর কেন্দ্রীয় সরকারের তরফে কৃষি কর্মণ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের অর্থমূল্য হচ্ছে প্রায় 2 কোটি টাকা। উল্লেখ্য যে 2019 সহ টানা 6 বার এই পুরস্কার পেয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য। নেক্সট প্রশ্ন, রোগীদের শান্ত করতে ও ঘুম পাড়াতে ডক্টররা নিম্নের কোন ওষুধটি ব্যবহার করেন? অ্যান্টিডিপ্রেসেন্ট, বেটা ব্লকার, বারবিটিউরেট নাকি অ্যান্থিস্টামাইন? তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি, বারবিটিউরেট। নেক্সট প্রশ্ন, কোন সংস্থা ভারতে মিউচুয়াল ফান্ডের বাজার নিয়ন্ত্রণ করে? সেবি, ভারতীয় রিজার্ভ ব্যাংক, কেন্দ্রীয় সরকার নাকি সিবিল? তো ভারতে মিউচুয়াল ফান্ডের বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে সেবি। আর সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, বা ভারতীয় প্রতিভূতি ও বিনিময় বোর্ড হলো ভারতের সিকিউরিটি অর্থাৎ ঋণপত্রের বাজারটির নিয়ন্ত্রণকারী এক প্রতিষ্ঠান। 1988 সালে প্রতিষ্ঠা করা সেবির হাতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আইন 1992 এর অধীনে 1992 সালের 12 এপ্রিল এই আইনটি ক্ষমতা সমূহ প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন, রসুন আলী কার ছদ্মনাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবনীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী নাকি সুকান্ত ভট্টাচার্য? তো রসুন আলী হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। তো অবনীন্দ্রনাথ ঠাকুর একজন খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক এবং লেখক। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, লালা লাজপত রায় নাকি মতিলাল নেহেরু? তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বসু। তো 1942 সালের 28 থেকে 29 মার্চ টোকিওতে রাসবিহারী বসুর ডাকে অনুষ্ঠিত একটি সম্মেলনে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা ভারতীয় স্বাধীনতা লীগ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। নেক্সট প্রশ্ন, দাঁতের ক্ষয় রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেওয়া হয়। যে মাজন আমরা ব্যবহার করি তার মৌলিক প্রকৃতি কীরূপ? আম্লিক, নিরপেক্ষ, ক্ষারীয় নাকি ক্ষয়কারক? তো যে আমরা পেস্ট ব্যবহার করি সেটা হচ্ছে প্রকৃতপক্ষে ক্ষারীয় প্রকৃতির হয়, যার পিএইচ মান হচ্ছে 8 হয়, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? এটা তো সোজা প্রশ্ন, সবাই পারবে। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। তো আলোকবর্ষ হলো একটি দৈর্ঘ্যের পরিমাপের একক যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়। এক আলোকবর্ষ সমান হচ্ছে 9.5 ট্রিলিয়ন কিলোমিটার বা 5.9 ট্রিলিয়ন মাইল। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সংজ্ঞা অনুসারে এক আলোকবর্ষ হলো 1 জুলিয় বছরে 365.25 দিন। শূন্য মাধ্যমে আলো যত দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব। নেক্সট প্রশ্ন, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য কি ব্যবহার করা হয়? সালফার, ক্যালসিয়াম, ক্লোরিন নাকি সিলিকন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে সালফার ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, 29/11/1949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না ভারতের সংবিধানে? জরুরি অবস্থা, রাষ্ট্রপতির শাসন, মৌলিক অধিকার নাকি মৌলিক কর্তব্য? তো যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন হচ্ছে এই মৌলিক কর্তব্য বিষয়টা ছিল না। তো মৌলিক কর্তব্যের বিষয়টি 1976 সালে সংবিধানের 42তম সংশোধনীতে সংবিধানের 4 অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে, যে সে সময়টা ছিল ইন্দিরা গান্ধী সরকারের জারি করা জরুরি অবস্থা। নেক্সট প্রশ্ন, আয়কর প্রদান ও ব্যাংকের কাজের জন্য ব্যবহার করা হয়
প্যান কার্ড, এই প্যান কার্ডের অর্থ কী? তো প্যান কার্ডের অর্থ হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রীয় একতা দিবস কোন দিনটিতে ভারতে পালন করা হয়? 28শে অক্টোবর, 29শে অক্টোবর, 30শে অক্টোবর নাকি 31শে অক্টোবর? তো রাষ্ট্রীয় একতা দিবস হচ্ছে পালন করা হয় প্রতি বছর 31শে অক্টোবর তারিখে। তো রাষ্ট্রীয় একতা দিবস হলো সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য ভারত সরকারের সূচনা করা একটি দিবস। নেক্সট প্রশ্ন, উইলিয়াম বেন্টিং কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন? জমিদারি ব্যবস্থা, রায়তওয়ারি ব্যবস্থা, মহলওয়ারি ব্যবস্থা নাকি ওপরের সবগুলি? তো উইলিয়াম বেন্টিং হচ্ছে মহলওয়ারি ব্যবস্থা চালু করেছিলেন। এটা তোমরা কমেন্টে জানাবে যে এই মহলওয়ারি ব্যবস্থা উইলিয়াম বেন্টিং কত সালে তিনি চালু করেছিলেন, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী দেশের রাজধানী জাহাঙ্গীরনগর নামে পরিচিত? বাংলাদেশ, নেপাল, পাকিস্তান নাকি মায়ানমার? তো মনে রাখবে বাংলাদেশের রাজধানী হচ্ছে জাহাঙ্গীরনগর নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, ভারতের কোন শিক্ষা প্রতিষ্ঠানের মোটো হচ্ছে যত্র বিশ্বং ভবেত্তকনিরম? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল দিল্লি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বাই, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নাকি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা? তো এই মোটোটি হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, Mg2+, এটা উপরে হবে 2+ হবে। Mg2+ এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে, তা হলো, অর্থাৎ এর মধ্যে Mg2+ এর যতগুলো ইলেকট্রন আছে সেম সংখ্যক ইলেকট্রন এখানে অপশনগুলির মধ্যে কোনটার মধ্যে রয়েছে? সোডিয়াম, ক্যালসিয়াম, কপার নাকি অক্সিজেন, কোনটা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ, সোডিয়াম। কারণ Mg অর্থাৎ ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা আমরা কত জানি? 12টি, ঠিক আছে। আর সোডিয়ামের কত হয়? 11টি। আর প্লাস মানে কি? মানে দুটো ইলেকট্রন সে দান করে দিয়েছে, অর্থাৎ দুটো ইলেকট্রন কমে গেছে। তো 12 থেকে দুটো ইলেকট্রন বাদ দিলে হচ্ছে 10টি ইলেকট্রন। আর এখানে সোডিয়ামে একটা প্লাস রয়েছে, তো এখানে একটা ইলেকট্রন দান করে দিয়েছে, তো এখানে হয়ে যাবে 10। তো সেম হয়ে যাচ্ছে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ। নেক্সট প্রশ্ন, অ্যান এরা অফ ডার্কনেস, দি ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে? খুব ইম্পর্টেন্ট বই। সর্দার বল্লভভাই প্যাটেল, শশী থারুর, রমেশচন্দ্র মজুমদার নাকি দাদাভাই নওরোজি? তো অ্যান এরা অফ ডার্কনেস, দি ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, এই গ্রন্থের লেখক হচ্ছে শশী থারুর। তো অ্যান এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক শশী থারুর। এই বইটির জন্য তিনি 2019 সালের সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন কর কেন্দ্রীয় সরকার সংগ্রহ করে না? ভূমি রাজস্ব, আয়কর, অন্ত শুল্ক নাকি বই শুল্ক? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ভূমি রাজস্ব হচ্ছে কেন্দ্রীয় সরকার সংগ্রহ করে না। পরের প্রশ্ন, বাসদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থান, হিমাচল প্রদেশ, গুজরাট নাকি মেঘালয়? তো এই বাসদা জাতীয় উদ্যানটি হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়েছিল? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, পট্টবী সীতারামাইয়া নাকি বিপিন চন্দ্র পালের? তো 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে হচ্ছে বাল গঙ্গাধর তিলকের মৃত্যু হয়েছিল। তো বাল গঙ্গাধর তিলক 1920 সালের 1 আগস্ট প্রয়াত হন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা ছিলেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে ভারতীয় অস্থিরতার পিতা বা দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলতেন। লোকমান্য নামেও তিনি পরিচিত ছিলেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভারতীয় অস্থিরতার পিতা কাকে বলা হয়? তো অ্যান্সার হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় সবজি কোনটি? আলু, বেগুন, কুমড়ো নাকি মিষ্টি আলু? তো ভারতের জাতীয় সবজি হচ্ছে কুমড়ো। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, নিচের কোন টেনিস টুর্নামেন্টটি ঘাসের কোর্টে খেলা হয়? ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন নাকি উইম্বলডন ওপেন? তো মনে রাখবে
উইম্বলডন ওপেনই হচ্ছে একমাত্র খেলা যেখানে সেটা ঘাসের কোর্টে খেলা হয়। তো গ্র্যান্ড স্ল্যামগুলির মধ্যে উইম্বলডন ওপেন টেনিস টুর্নামেন্ট একমাত্র ঘাসের কোর্টে খেলা হয়। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।